ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি বিজড়িত পবিত্র ভূমি কামারপুকুরে এসে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মন্দিরে পূজা ও দর্শন করলেন রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প এবং উদ্যান পালন সহ একাধিক দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রীর এই সফর ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয় কামারপুকুর এলাকায়। উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিঘার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতেই তাকে প্রথমে বরণ করে নেন বিধায়ক। কামারপুকুরে এসে ঠিক কী জানালেন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। বিধায়ক হয়ে গেলে তিনি আর রাজনৈতিক কামারপুকুরে এই প্রথম আসছি তা নয়, ঠাকুর মা স্বামীজি বারে বারে এখানে আমাদেরকে আনেন। আমি মানে আমার সৌভাগ্য যে ঠাকুরের নিজের হাতে লাগানো প্রায় 180 বছরের পুরনো আম গাছ মন্দির সংলগ্ন, সেই গাছের পরিচর্যার দায়িত্ব মহারাজ 2019 সাল থেকে আমাকে দিয়েছেন। আমি সাধ্যমতো সেই গাছটিকে পরিচর্যা করবার চেষ্টা করি। এছাড়া ঠাকুরের স্মৃতিধন্য মানিক রাজার যে আম্রকানন, যেই বাগানের সেই বাগানটা ধ্বংস হয়ে গেছে, তো সেখানে নতুন করে কামারপুকুর মঠ এবং মিশন রামকৃষ্ণ মিশন সেখানে উদ্যোগ নিয়ে একটি বাগান তৈরির পরিকল্পনা করেছে। আমি আনন্দিত, ধন্য যে এই পরিকল্পনার সাথে যুক্ত হতে পেরেছি। 2019 সালে প্রায় 70টির মতো আম গাছ, বিভিন্ন প্রজাতি বিভিন্ন জাতের আম গাছ সেখানে রোপণ করা হয়েছে এবং সেটি একটি অন্যতম দর্শনীয় স্থান। ঠাকুর মা স্বামীজির সঙ্গে সংযুক্ত সকল ভক্তমণ্ডলীকে আমি অনুরোধ করব এই মানিক রাজার আম বাগান অনুগ্রহ করে একবার ভিজিট করবে। স্যার, কামারপুকুর এর আগে অনেকবার এসেছি, কিন্তু মন্ত্রী হওয়ার পরেই প্রথমবার। হ্যাঁ, আমি আমার ছাত্র জীবনে এসেছি। আমি রহরা রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র, আবাসিক আশ্রমিক, তখনও এসেছি। পরবর্তী সময়ে আমার কর্মময় জীবনে যখনই সময় পেয়েছি সার্ভে করতে এসে আমি এখানে দর্শন করে গেছি এবং 2019 সাল থেকে এই মানিক রাজার আম বাগান এবং ঠাকুরের নিজের হাতে লাগানো গাছ পরিচর্যার সুবাদে বারে বারে এসছি। সস্ত্রীক এসছি, সবান্ধব এসছি, কিন্তু মন্ত্রী হওয়ার পর, বিধায়ক হওয়ার পর এটি আমার প্রথম আশা। সেই ঠাকুরের চরণে এখানে স্থান নেওয়া। আপনাদের সরকার তো ক্ষমতায় এসেই কামারপুকুরকে পৌরসভা করেছে। প্রথম অধিবেশনে পৌরসভা ঘোষণা হয়েছে, যে ঠাকুরের বাল্য স্মৃতি বিজড়িত গ্রাম কামারপুকুর থেকে কামারপুকুর পৌরসভা, এই বিষয়টা নিয়ে কী বলবেন? এই সরকার বিকশিত পশ্চিমবঙ্গের রূপায়ণের জন্য কাজ করে চলবে। বিকশিত মানে বিকাশ লাভ, ফুল ফোটা, সর্বত্রই ফুল ফুটবে, উন্নয়নের ফুল। আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস অর্জন করতে সক্ষম হব। ঠাকুর মা স্বামীজি এই দিব্যত্রয়ী আমাদের অন্যতম প্রেরণা। স্বামী বিবেকানন্দ বলেছেন প্র্যাকটিক্যাল বেদান্তের কথা, এক হাতে বিজ্ঞান, এক হাতে বেদান্ত। জনতা জনার্দন এবং সাধারণ মানুষ, আম জনতার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা টেম্পল ট্যুরিজমের বিষয়ে খুব উৎসাহী, যাতে ট্যুরিজমকে কেন্দ্র করে, মন্দির কেন্দ্রিক ট্যুরিজমকে কেন্দ্র করে বহু মানুষের কর্মসংস্থান হতে পারে। ঠাকুর মা স্বামীজির স্মৃতিধন্য এই কামারপুকুর একটি অন্যতম দর্শনীয় পুণ্য পবিত্র ক্ষেত্র। এর উন্নয়নের জন্য সরকার সবসময় পাশে থাকবে, পাশে আছে। দাদা, কামারপুকুর যে শ্রীরামকৃষ্ণদেবের বাল্য স্মৃতি, গ্রামের স্মৃতি, কোথাও পৌরসভার ইটকাঠ পাথরের ভিড়ে হারিয়ে যাবে না তো? আপনি দেখুন, বেলুড়ে তার যে উন্নয়ন যেভাবে হয়েছে, তার সৌকর্য, তার স্যাংটিটি, তার পবিত্রতা কোনোভাবে কি বিনষ্ট হয়েছে?
স্থান বাহার তো একটা বিশেষ বিষয়, উন্নয়নের ছোঁয়া তো এগিয়েই চলবে। ঠাকুরের সময় যেই গ্রাম ছিল, যে মাটি ছিল, যে ফাঁকা মাঠ ছিল, যে গাছপালা ছিল, তা কি এখন আছে? উন্নয়ন তার নিজের গতিতে চলবে, তার পাশাপাশি একটা পজিটিভ ভাইব্রেশন, একটি ধনাত্মক, একটি স্পন্দনশীলতা, একটি ঐশী ভাব, আবহ, বাতাবরণ, এদুলোক মধুময় মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি জীবনের মহামন্ত্রখানি। ঠাকুর মা স্বামীজির যে মহামন্ত্র নিয়ে চলেছি আমরা সমবেতভাবে, এটি চলতেই থাকবে। এটি উন্নয়ন, কাঠ, ইট, এটি দিয়ে পরিমাপ করা যাবে না। উন্নয়ন একদিকে চলবে এবং আমাদের অন্তরের যে সৌকর্য, আমাদের ঐশী ভাবনা, সেটাও পাশাপাশি চলবে।